আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আপনার ঘরে যদি এই টাইপের বেগুন থাকে আর ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এই রেসিপি আপনি তৈরি করতে পারবেন। এটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট, ঝটপট অতিথি আপ্যায়নে বিকেলের আড্ডায় একটা বেস্ট রেসিপি। এখানে আমি মাঝারি সাইজের 5টি বেগুন নিয়েছি। এগুলোকে আমি একটি নাইফের সাহায্যে চিকন চিকন করে কয়েকটা ভাগ করে নিলাম। এই কাজটা আস্তে আস্তে খুব সাবধানে করতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে একটি স্টেইনার নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বেসন, আরও দিয়ে দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া। এখন সমস্ত শুকনো উপকরণ একত্রে চেলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ কালিজিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। 1 চা চামচ চিনি। সমস্ত শুকনো উপকরণ একটি হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করে নিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 কাপ পানি নিয়ে সেখান থেকে অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। কোনোভাবেই একসাথে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না। এভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার রেডি করে নিয়েছি। দেখুন ঘনত্বটা ঠিক এভাবেই রাখবেন। এর থেকে পাতলা হলে বেগুনের সাথে ব্যাটার লাগবে না। চলুন এবার ভাজা শুরু করব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে কেটে রাখা বেগুন বাটারের মধ্যে এপিঠ ওপিঠ করে ডুবিয়ে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিলাম। অপেক্ষা করব 1 সাইড ভাজা হওয়া পর্যন্ত। একটা হাতার সাহায্যে বেগুনের উপরে এভাবে তেল উঠিয়ে দিলাম। এতে করে বেগুনের উপরের দিকটা কিছুটা ভাজা হবে। 1 সাইড ভাজা হলে উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে একটা বেগুন ভেজে নিলাম। আরও একটা বেগুন আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এটার নাম দিয়েছি আমি বেগুন বাহার। ট্রাস্ট মি, এটা দেখতে যতটা না সুন্দর তার থেকে খেতে অনেক সুস্বাদু হয়েছে। এখানে কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া ব্যবহার করার কারণে দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে। আমার বেগুন বাহার ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি অবশিষ্ট বেটার দিয়ে কয়েকটা কাঁচামরিচ কুট করেও ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো সহজে পেতে চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।